নাম ছিল। যেমন ইন দিস কেস আমরা যদি দেখি যে এমপ্লয়ি আইডি, এটা প্রত্যেকটা রেকর্ডের জন্য দ্য ভ্যালু ইজ ইউনিক, রাইট? এর জন্য আমরা এটাকে একটা স্পেশাল নামে ডাকতাম। এনিওয়ান রিমেম্বারস? প্রাইমারি কি? ইয়েস, এক্স্যাক্টলি, আমরা এটাকে বলি হচ্ছে প্রাইমারি কি। এই প্রাইমারি কি দিয়ে আমাদের পারপাসটা কি, আমাদের এই যে এতগুলা ডেটাবেসে এতগুলা রেকর্ড, আমরা চাইলে প্রাইমারি কি দিয়ে ফিল্টারিং করতে পারি যে আমার রেকর্ড নাম্বার 5 দরকার। সো 5 হচ্ছে নাম লিয়াম, ডিপার্টমেন্ট হচ্ছে আইটি, ডেজিগনেশন হচ্ছে ইন্টার্ন। অলরাইট, সো দিস ওয়ার বেসিক্যালি দ্য বেসিক ডিসকাশনস দ্যাট উই হ্যাড ইন টার্মস অফ আন্ডারস্ট্যান্ডিং যে আমার ডেটাবেস ক্রিয়েশনে কি কি ইনস্ট্রাকশনস যায়। তারপর ডেটাবেজে কিভাবে আমরা ডেটা ইনসার্ট করি এটা নিয়ে আমাদের কোনো খুব একটা কনসার্ন নাই, ইটস নট কভার্ড ইন আওয়ার সিলেবাস, বাট প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন যেহেতু দেখতেছি, সো উই উইল লুক অ্যাট দিস থিং। সো দেখো কি বলতেছে যে ইনসার্ট নামে আমার একটা ফাংশন, যে ইনসার্ট ইনটু পর, এখানে টেবিলের নামটা আমার স্পেসিফাই করতেছে যে হোয়াট ইজ দ্য নেম অফ মাই টেবল। তারপর এখানে দেখো দে মেইনটেইন আ সিরিয়াল when they are inputting each and every employee information. এই সিরিয়ালটা কোথা থেকে আসতেছে? দিস সিরিয়াল ওয়াজ জেনারেটেড অ্যাকর্ডিং টু দ্য সিরিয়াল অফ ফিল্ড নেমস। ঠিক আছে, তারপর দেখো আমার ডেটা টাইপও মেনটেন করা হয়েছে, এটা একটা ইন্টিজার ডেটা, এটা একটা স্ট্রিং ডেটা, এগুলো স্ট্রিং ডেটা, আবার এটা একটা ইন্টিজার ডেটা যেখানে আমার রেঞ্জটাও ম্যাচ করা হয়েছে, মানে দ্য রেঞ্জ that was set when we created the table that was fulfilled. And this is a date type data. Do you remember the data types? আমাদের data types কি কি ছিল? When we studied data types, we had data types string, sorry string না, আমরা text বলি। text ছিল আমাদের, integer ছিল, real আমাদের একটা আছে, real বা float ও বলে অনেকে। তারপর there was boolean, right? আমরা boolean দেখবো। আর date was one of them. আর কিছু কি মিস যাচ্ছে? ক্যারেক্টার, রাইট? সো দিস ওয়ার দ্য মোর প্রমিনেন্ট ডেটা টাইপস দ্যাট উই হ্যাড। আর এখানে খালি ছোট্ট একটা জিনিস বলে দেই যে এই যে চেক গুলা রাখা, যে কত থেকে কত রেঞ্জের মধ্যে আমার প্রত্যেকটা রেকর্ডের ভ্যালু হতেই হবে, এই চেক গুলাকে আমরা বলি হচ্ছে ভ্যালিডেশন চেক। ঠিক আছে, ভ্যালিডেশন চেক বেসিক্যালি সেটস আ ক্রাইটেরিয়া, সেটস criteria for acceptable record values for a field. ঠিক আছে, আমরা ভ্যালিডেশন চেক দিয়ে একটা ফিল্ডের অ্যাকসেপ্টেবল রেকর্ড ভ্যালুস ডিটারমাইন করতে পারি। সো নাও লেটস মুভ অন টু দ্য মোর ইন্টারেস্টিং পার্ট। আমরা মনে করো এই টেবিলটা এভাবে সুন্দর করে বানালাম। এখন দ্য মোর ইন্টারেস্টিং পার্ট ইজ এসকিউএল, সার্চ কোয়েরি ল্যাঙ্গুয়েজ ইউজ করা। সো আমাদের কয়েকটা লেভেল অফ ইনস্ট্রাকশনস আছে। আই থিঙ্ক did I delete it? Just a second, wait. হ্যাঁ, আমাদের সিলেবাসটাই একটু ফেরত যেয়ে দেখি আমাদের কি কি ছিল। আমাদের so far we have covered this parts. Now we are going to move to the more interesting part, which is SQL. এখন before moving ahead, anyone has any questions so far? এই এতটুক পর্যন্ত, anyone any questions? আচ্ছা, question যেহেতু নাই, let me see if it's still recording. Yeah. হ্যাঁ হ্যাঁ, um, তোমার কথা আসলে বোঝা যাচ্ছে না। Could you type your question if that's all right? Yeah, we can wait a second. Was it Manha? Manha, can you type your question? রেকর্ডস, আচ্ছা রেকর্ডস হচ্ছে এই যে দেখো আমাদের ভার্টিক্যালি দিস ইজ ওয়ান রেকর্ড, ঠিক আছে, এই পুরাটা একটা রেকর্ড, আবার এই পুরাটা একটা ডিফারেন্ট রেকর্ড। সো এভরি ভার্টিক্যাল, সরি ভার্টিক্যাল বলতে হরিজন্টাল, এভরি হরিজন্টাল এন্ট্রি ইনটু ইয়োর টেবল ইজ আ রেকর্ড। অলরাইট, সো এখানে 14টা রেকর্ড আছে বিকজ 14 ইন্ডিভিজুয়াল এন্ট্রিজ ইনটু মাই টেবল। ইজ দ্যাট ক্লিয়ার? অলরাইট,
আচ্ছা, সো নাও উইল মুভ অন টু দ্য এসকিউএল পার্ট। এসকিউএল পার্টে আমাদের দেখো কয়েকটা জিনিস নিয়ে আমাদের কনসার্ন। সিলেক্ট ফ্রম ওয়্যার, অর্ডার বাই, সাম আর কাউন্ট। এই অর্ডারটা খুবই খুবই ইম্পর্টেন্ট মেনটেন করা, ঠিক আছে? যে আমাদেরকে যদি বলে আমাদের এই অর্ডারেই প্রত্যেকটা জিনিস লিখতে হবে, প্রথমে সিলেক্ট লিখতে হবে, তারপর ফ্রম, তারপর ওয়্যার, তারপর অর্ডার বাই, তারপর মানে আচ্ছা সাম কাউন্ট আলাদা জিনিস, বাট এই চারটার অর্ডার আমাদের মেনটেন করতে হবে। কেন? বিকজ এসকিউএল ইজ আ ভেরি সেন্সিটিভ জিনিস, ঠিক আছে? এসকিউএল আমরা যখন যে কোনো এন্ট্রিতে আমরা নিজেরা একটু পরে দেখব, আমরা মানে একটু এদিক ওদিক হলে এরর চলে আসবে আমার। সো লেটস স্টার্ট উইথ আ ভেরি সিম্পল ইনস্ট্রাকশন, যে সাপোজ আই ওয়ান্ট টু ফিগার আউট যে হু আর অল মাই এমপ্লয়িজ, ঠিক আছে? এখানে আমি ফিগার আউট করতে যাচ্ছি হু আর অল মাই এমপ্লয়িজ। সো সিলেক্ট, এই অ্যাস্টেরিকটা দেওয়া মানে হচ্ছে আই ওয়ান্ট টু সিলেক্ট এভরিথিং, ঠিক আছে? আই ওয়ান্ট টু সিলেক্ট এভরিথিং অ্যান্ড ফ্রম এমপ্লয়ি। অলরাইট, সো দিস ওয়ান ইজ বেসিক্যালি show all columns আর and all, এমপ্লয়িজ পর কি সেমিকোলনটা দিতে হয়? হ্যাঁ এই সেমিকোলনটা না দিলেও আমাদের এরর আসবে। দেখো আমি যদি সেমিকোলন ছাড়া রান দিতে চাই, ও এখানে এরর দেয়নি, ইয়া বাট অ্যাকচুয়াল এসকিউএল এ এই সেমিকোলনটা আমাদের দিতে হয়, ঠিক আছে? মানে এটা লেখার সময় তো লিখতে হয় না? হ্যাঁ এই সেমিকোলনটা ম্যান্ডেটরি। এটা মানে সুডো স্যার, কোডে লেখা? কি কি? এই এর ডেটাবেসটা কি সুডো কোডে লেখা? না এটা সুডোকোড না, এসকিউএল ইটসেলফ ইজ আ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। সুডোকোডও একটা ডিফারেন্ট ধরনের ও রেপ্রেজেন্টেশন, আর এটা হচ্ছে সার্চ কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? পুরাটাই এসকিউএল এর জিনিসপাতি। ও পুরাটা আলাদা ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ হ্যাঁ আলাদা একটা ল্যাঙ্গুয়েজ। ওকে স্যার। আচ্ছা, সো প্রথমে কি করলাম, শো অল কলামস এন্ড অল রেকর্ডস, এর জন্য সিলেক্ট অ্যাস্টেরিস্ক ফ্রম এমপ্লয়ি করলাম। এখন মনে করো যে উই ওয়ান্ট টু মুভ অন, উই ওয়ান্ট টু get to more interesting stuff, so I want to show all records from a particular field, ঠিক আছে? যে কোনো একটা পার্টিকুলার ফিল্ডের সবগুলা রেকর্ড আমি দেখাতে চাই। তো আমি দিলাম সিলেক্ট, এখানে দিব হচ্ছে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট ছোট দিয়ে দিই, ফ্রম এমপ্লয়ি, should work, let's try it. Oh, damn. আচ্ছা ডিবিএমএস এর কি ছিল এটা? সিলেক্ট অ্যাস্টেরিস্ক, যে অ্যাস্টেরিস্ক যেহেতু সবগুলো আসতেছে, আচ্ছা এটাতে পরে আসতেছি, উইল সার্কেল ব্যাক টু দিস ওয়ান লেটার। আমরা সিলেক্ট আর ফ্রম এর কাজটা বুঝলাম, যে সিলেক্ট দিয়ে হচ্ছে উই আর বেসিক্যালি সিলেক্টিং এভরিথিং। সো আমরা এখানে সিলেক্ট অ্যাস্টেরিকের যে ওই সিলেক্ট ডিপার্টমেন্ট তো কাজ করার কথা, ওয়াই ডিড ইট নট ওয়ার্ক? জাস্ট আ সেকেন্ড প্লিজ। সিলেক্ট নেম, ওহ ইয়া ইট ওয়ার্ক। সো সো আমি কি করলাম, যে কোনো একটা পার্টিকুলার ফিল্ডের সবগুলা রেকর্ড আমি দেখাতে যাচ্ছি, ঠিক আছে? সো ইনস্টেড অফ সিলেক্টিং asterisk which was the whole table, I basically selected the name of the column that I want to show. So আমি যদি মাল্টিপল কলাম দেখাতে চাই কি করব, সিলেক্ট নেম কমা মনে করে দিলাম স্যালারি, অলরাইট? এর যদি রান দিই আমার দুইটা কলাম চলে আসলো, ঠিক আছে? সো এইভাবে আমরা মাল্টিপল কলামস দেখাতে পারতেছি, বাট এখানে কি অল দ্য রেকর্ডস আর বিং শোন, রাইট? আমার কোনো ফিল্টারিং করতে পারতেছি না। সো ফিল্টারিং কিভাবে করব, ইন্ট্রোডিউস ওয়্যার। সো আমরা এতটুকু পর্যন্ত আগালাম। এখন মনে করো যে ফিল্টার রেকর্ডস ফ্রম কলামস, ঠিক আছে? সো লেটস গেট ব্যাক টু আওয়ার ইনিশিয়াল স্টেজ, যেখানে উই ওয়ার সিলেক্টিং বেসিক্যালি এভরিথিং।
সিলেক্ট ফ্রম এমপ্লয়ি, ঠিক আছে। সো ওয়ান্স अगेन উই আর ব্যাক টু দ্য স্টেট ওয়্যার আমাদের পুরো টেবিলটাই শো করতেছে, ঠিক আছে। এখন আমি চাইতেছি আই ডোন্ট ওয়ান্ট টু ফিল্টার কলামস। এখানে আচ্ছা, এখানে দিস কুড অলসো বি রেফার্ড টু অ্যাজ দিস ইজ ফিল্টারিং কলামস, ফিল্টারিং কলামস, ঠিক আছে। আর এটা হচ্ছে ফিল্টারিং রেকর্ডস ফ্রম কলামস, আর ওইটা ওয়াজ ফিল্টারিং জাস্ট কলামস ইটসেলফ। সো এখন যদি আমি এটা রান দিই, এভরিথিং ইজ বিং শোন। এখন মনে করো আমি সবকিছু দেখাতে চাচ্ছি না, I only want to figure out what is the name of people যাদের ডেজিগনেশন হচ্ছে মনে করো যে ইন্টার্ন, ঠিক আছে। সো আমি কি করব, where designation equals to intern. Alright, let's run it. সো এই যে দেখো আমার কি হয়ে গেল, রো গুলা আমার ফিল্টার হয়ে গেছে। I only have a couple of rows left যেখানে প্রত্যেকজনের ডেজিগনেশন হচ্ছে ইন্টার্ন, ঠিক আছে। সো দিস ওয়াজ to filter records, this was to filter columns, and this was basically practically showing everything in my table. Alright, আমি চাইলে এখানে আরো জিনিসপাতি আনতে পারি যেটা ফিল্টারিং রেকর্ডস। মনে করো আমি দুইটা জিনিস একসাথে যাচ্ছি, ওয়েট, মনে করো আমি চাচ্ছি যে filter people who have salary more than 50,000 and are মনে করো কি বলা যায়, wait, let me get back my entire table. Table কি কি ছিল দেখি। Select asterisk from employee. What was my entire table? আচ্ছা, কিছু কমন জিনিস খুঁজি। সবার স্যালারি আছে, আচ্ছা, and HR দিই, and আর HR, ঠিক আছে। and মানে people who have salary more than 50,000 and are HR. সো তখন আমার কি করতে হবে, where designation equals to HR তো আসবেই, রাইট, দ্যাট ইজ gonna be point number 1 equals to HR. বাট আমার কি পাশাপাশি আরেকটা কন্ডিশন চলে আসতেছে না, সো আমার এখানে এন্ড লজিকটা ইউজ করব, এন্ড স্যালারি হচ্ছে গ্রেটার দ্যান 50,000 শুড ওয়ার্ক। আচ্ছা, কেউ নাই মানে এখানে আসলে কারোরটা ম্যাচ করে নাই, ঠিক আছে। সো উই কুড নট ফাইন্ড এনিওয়ান অফ দ্যাট রেঞ্জ। আচ্ছা, ওয়াই কুড উই ফাইন্ড এনিওয়ান অফ দ্য রেঞ্জ, লেটস চেঞ্জ ইট আপ। স্যালারি গ্রেটার দ্যান 50,000 রাতেই। আচ্ছা, এখানে দিচ্ছে, okay, let's do one thing. Salary greater than 50,000 and designation equals to manager. এই যে দেখো, সো এখন দুইটা ফিল্টার হলো আমার। এক হচ্ছে ম্যানেজার সবার ডেজিগনেশন হয়ে গেছে, আরেকটা হচ্ছে স্যালারি সবার গ্রেটার দেন 50,000 হয়ে গেছে, ঠিক আছে। সো সিমিলারলি আমাকে যদি বলতো যে ফিল্টার পিপল হু হ্যাভ স্যালারি মোর দেন 50,000 অর আর ফ্রম অর আর ম্যানেজার, তখন কি করতাম, আমরা জাস্ট এখানে এন্ড এর জায়গায় অর ইউজ করতে পারতাম। সো ইটস আ বেটার প্র্যাকটিস, সবগুলো ক্যাপিটালাইজ রাখো কিওয়ার্ড গুলা, ঠিক আছে। সো আমাদের এভাবে এন্ড অর করে উই ক্যান ফিল্টার রেকর্ডস। সো ফার এনিওয়ান এনি কোয়েশ্চেন্স? I'll also take questions in the chat if there's any. আচ্ছা, নো কোয়েশ্চেন, সো উই উইল মুভ অ্যাহেড। সো ফার আমরা কি ফিল্টারিং করতেছি বিভিন্ন ধরনের, রাইট। সো আমরা কি কি ইউজ করলাম, এখান থেকে সিলেক্ট ফ্রম ওয়্যার। অর্ডার বাই এর কাজটা কি, অর্ডার বাই ডিটারমিন করবে যে আমাদের ফাইনাল রেজাল্টটাতে ডু উই ওয়ান্ট এনিথিং কোনো একটা কলামের অর্ডার অনুযায়ী। হোয়াট ডু আই মিন বাই দ্যাট, মনে করো, লেটস গেট রিড অফ দিস अगेन।
আমি চাচ্ছি যে ফিল্টার ম্যানেজার্স অ্যাকর্ডিং টু অ্যালফাবেটিক্যাল অর্ডার। সো কাহিনীটা বুঝো, আমার কি করতে বলছে, বলছে যে অনলি ম্যানেজারদের ইনফরমেশন থাকবে, বাট ওদের নামটা হ্যাজ টু বি অ্যালফাবেটিক ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার অফ নেমস। সো তখন ফার্স্টে কি করবো, আই হ্যাভ টু সিলেক্ট অনলি মাই, আচ্ছা সিলেক্ট কি কি করতে বলবো, ধরো সবকিছুই করি, সিলেক্ট এভরিথিং ফ্রম এমপ্লয়ি ওয়ার ডেজিগনেশন ইকুয়ালস টু ম্যানেজার হবে, রাইট? ডেজিগনেশন ইকুয়ালস টু ম্যানেজার, অর্ডার বাই হবে হচ্ছে নেম। ঠিক আছে, অর্ডার বাই ডিটারমিনস যে কোন কলামের অর্ডার আমার মেনটেন করতে হবে। সো প্রথমে অর্ডার বাই ছাড়া আমরা একটু করে দেখি কি হয়। আমি যদি রান দেই, ওই দিস আর অল মাই ম্যানেজার্স, ওই গ্রেট। সো আমার সবগুলো ম্যানেজার এখানে দেখা যাচ্ছে, রাইট? বাট আমি যদি এখন অর্ডার বাইটা আনি, অর্ডার বাই নেই, তাহলে দেখো আমার অর্ডার এখানে সি, তারপর জে, তারপর ও, আমার এমপ্লয়ি আইডির অর্ডার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কারণ আমার নেমকে মোর প্রায়োরিটি দিচ্ছে। ঠিক আছে, সো অর্ডার বাই এর কাজ হচ্ছে এটা এভাবে দেওয়া। এখন কথা হচ্ছে যে ভাই এটা অ্যাসেন্ডিং অর্ডারই কেন দিল, মানে কেন অ্যালফাবেটিক্যালি ফার্স্টে সি আসলো, আমি কি চাইলে উল্টাতে পারি কিনা? ডেফিনেটলি আমরা এখানে কোনো কিছু না দেওয়া মানে হচ্ছে, মানে নর্মালি এএসসি চাইলে দিতে পারি, দেওয়া না দেওয়া ইজ দ্য সেম ব্যাপার, কারণ আমাদের ডিফল্ট ধরে নেয় অ্যাসেন্ডিং অর্ডার। বাট যদি আমরা উল্টা অর্ডারটা চাই, আমাদের লিখতে হবে ডিইএসসি, which is descending order ফার্স্ট চারটা লেটার। আমি যদি দেই, নাও সি হোয়াট হ্যাপেন্স টু দ্য টেবল। সো আমার অলিভিয়া উপরে চলে গেছে, তারপর জেমস, তারপর ক্লার্ক। ঠিক আছে, সো দিস ইজ হোয়াট মাই অর্ডার বাই ডাজ। অর্ডার বাই দিয়ে আমি বেসিক্যালি অর্ডারিংটা করি। ঠিক আছে, সো আমাদের এই চারটা জিনিসের রিক্যাপ হলো যে সিলেক্ট ফ্রম, ওয়্যার, অর্ডার বাই। সাম আর কাউন্টের কি কাজ, মনে করো আমার ম্যানেজার ইজ ভেরি অন স্কেল, মানে সরি, আমার বসের হাতে টাইম নেই, মাই বস ইজ নট রেডি যে এত বড় টেবিল দেখবে। সো উনি কি বলো, তুমি আমাকে বলো যে আমার ব্রাঞ্চে কয়জন ম্যানেজার আছে। ঠিক আছে, দ্যাটস অল দ্য বস ওয়ান্টস ইউ টু টেল হিম। সো বস আস্কড যে ফাইন্ড আউট হাউ, ওয়েট, রং জিনিস, find out how many managers in my office. This is what your boss told you to do. So what will you do? Once again, you will select this thing, right? So Control C, Control V. Let me uncomment it out. আচ্ছা, সো এটা করলে দেখো কি হবে, আমার সব ইনফরমেশন ওয়ান্স अगेन চলে আসবে, রাইট? Anyone has any question? Order by who has more, definitely হ্যাঁ ওইটা আসতেছি, I will show that example. সো এখানে যদি করি, আচ্ছা লেটস ডু দ্যাট এক্সাম্পল, যে অর্ডার বাই যদি করি অ্যাকর্ডিং টু স্যালারি, তখন কি হয়, অর্ডার বাই স্যালারি। সো সাপোজ এই কোনো কিছু লিখলাম না, মানে অ্যাসেন্ডিং অর্ডার, রাইট? তখন আমার স্যালারি অনুযায়ী এটা সর্ট হয়ে যাবে, অলরেডি এখন আছে আই থিঙ্ক। ইয়া আচ্ছা, লেটস ট্রাই ডিসেন্ডিং, তাহলে আর একটু বুঝতে পারবো চেঞ্জটা। এই যে দেখো আমার স্যালারি সবচেয়ে বড় বেশি যার, ও সবার উপরে চলে গেছে, তারপর সেকেন্ড, তারপর লোয়েস্টটা। অলরাইট, আচ্ছা, ইজ দ্য কোয়েশ্চেন অ্যান্সার্ড? আচ্ছা, সো এখন মনে করো যে আমাকে বলছে যে কয়জন ম্যানেজার, আমাকে গুণে জানাতে, মানে হি ডাজন্ট কেয়ার যে কয়, মানে অর্ডার বাই কি বা ওদের ডেজিগনেশন কি, ওদের স্যালারি কি, জয়নিং ডেট কি, এগুলো কেয়ার করে না। অল হি ওয়ান্টস টু নো আমার অফিসে কয়জন ম্যানেজার আছে। সো ইয়া, ডেজিগনেশন নিয়ে কেয়ার করে, বাকিগুলো নিয়ে কেয়ার করে না, এমপ্লয়ি আইডি নিয়ে কেয়ার করে না। সো আমরা তখন কি করতে পারি, আমরা কাউন্ট এরকম একটা ইউজ করতে পারি, কাউন্ট অ্যাস্টেরিক যদি দেই, তখন দেখো আমার এখানে আউটপুটে কি আসবে, 3 চলে আসছে। এই 3টার মানেটা কি, যে আমার 3টা ম্যানেজার ছিল। ঠিক আছে, যে আমার এই যে কাউন্ট অ্যাস্টেরিক 3 মানে হচ্ছে হাউ মেনি ম্যানেজার্স ইন মাই অফিস, 3 ম্যানেজার্স।
এখন কোয়েশ্চেন হচ্ছে এখানে অ্যাস্টেরিকের জায়গায় যদি অন্য কোনো কলামের নাম দিই তাহলে কি হবে? মনে করো নেম দিলাম, কিছুই হবে না, ইট উইল বি দ্য এক্সাক্ট সেম থিং, জাস্ট আমার হেডারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমার যে আউটপুটে হেডারটা চেঞ্জ হয়ে যাবে। যদি আমি এখানে স্যালারিও দিতাম তাও আমার 3 আসতো, বিকজ কাউন্ট বেসিক্যালি যেটা করে, কয়টা রেকর্ড জেনারেট হচ্ছে ওই রেকর্ড গুলাকে কাউন্ট করে, যে 1 2 3 আমার শুরুতে জাস্ট মনে করো লেটস গেট ব্যাক টু ইনিশিয়াল ওয়ান, শুরুতে আমার জেনারেট হচ্ছিল 3টা রেকর্ড, সো ওই 3টা আমার এখানে আউটপুট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এটা গেল কাউন্টের কাজ। কাউন্ট দিয়ে আমরা ফিগার আউট করি যে কয়টা আমার লাগবে। সো এখানে নেম দিই, অ্যাস্টেরিস্ক বাদ দিই, 3 আসলো। এখন মনে করো যে তোমার ম্যানেজার ইজ মানে তোমার বস ইজ ভেরি কনসার্ন যে তোমার অফিস থেকে এত টাকা কেন যাচ্ছে, এন্ড তোমরা হচ্ছে একটা বাজেট ড্র আপ করতে চাচ্ছ। এমন সময় বস এসে বলল যে টেল মি হাউ মাচ মানি ডু আই পে এভরিওয়ান ইন মাই অফিস। ঠিক আছে, আই ওয়ান্ট টু ফিগার আউট হাউ মাচ মানি ডু আই পে এভরিওয়ান, হাউ মাচ মানি ডু আই পে এভরিওয়ান। সো আমি যদি আমাদের টেবিলটা দেখি, লেটস গেট ব্যাক টু আওয়ার টেবল, অরিজিনাল টেবল, asterisk from employee, অরিজিনাল টেবিলটা যদি দেখি, দেখো আমাদের এই স্যালারি জিনিসটা যদি আমি সামেশন করি তাহলেই কি আমার রেজাল্টটা হয়ে যায় না যে আমার সামারি এই স্যালারি কলামের সামেশন। আচ্ছা আচ্ছা বলতেছি, কাউন্ট পার্টটা হলো, দেখো আমার ইনিশিয়ালি কাউন্ট বাদ দিই, লেটস গো হিয়ার, দেখো আচ্ছা নিচের পার্টটাও আপাতত বন্ধ রাখি। সো আমার এখানে যখন জিজ্ঞেস করতেছি যে হাউ মেনি ম্যানেজার্স আর হিয়ার, ডেজিগনেশন ইকুয়ালস টু ম্যানেজার, আমার এখানে রেকর্ড কয়টা জেনারেট হচ্ছে? 3টা, রাইট? আই হ্যাভ আ টোটাল অফ 3 রেকর্ডস দ্যাট আর জেনারেটেড। এখন আমার বস চাইছে যে হাউ মেনি ম্যানেজার্স ইন মাই অফিস, ডাজ মাই বস ওয়ান্ট দিস এন্টায়ার লিস্ট? নো, রাইট? মাই বস হ্যাজ নো পারপাস ফর দিস এন্টায়ার টেবল। উনি জানতে চায় না যে জয়নিং ডেট কবে, এমপ্লয়ি আইডি কবে, কিছুই জানতে চায় না, জাস্ট জানতে চেয়েছে যে কয়জন আমার ম্যানেজার আছে আর নাম্বার। ঠিক আছে, সো আমি কি করলাম, ইনস্টেড অফ সিলেক্টিং এভরিথিং আমি একটা অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করলাম কাউন্ট, যেটার ভিতর আমি যদি অ্যাস্টেরিস্ক দিই, রান করি, তখন আমার এখানে 3 চলে আসছে। এই 3টা কেন আসছে? কারণ আমার একটু আগে এই মানে কাউন্ট বাদে এই কোয়েরিটা চালালে আমার 3টা রো জেনারেট হচ্ছিল। সো আমার অফিসে কয়টা ম্যানেজার আছে? 3জন ম্যানেজার আছে। ঠিক আছে, এখন আমি যদি অ্যাস্টেরিকের জায়গায় যে কোনো একটা কলামের নাম দিতাম, মনে করো নেম, রান দিলাম, তাও আমার 3 আসবে, জাস্ট কলামের হেডারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, দেয়ার ইজ আ ওয়ে উই ক্যান চেঞ্জ দ্য হেডার অফ দ্য কলাম, অলদো তোমাদের এটা সিলেবাসে নাই। মনে করো তুমি এখানে লিখতে পারো যে টোটাল নাম্বার অফ ম্যানেজার্স, মানে যদি অ্যাজ দিয়ে এই জিনিসটা করো তখন এই যে লেখা আসবে টোটাল নাম্বার অফ ম্যানেজার্স হচ্ছে 3। ঠিক আছে, সো দেয়ার আর ওয়েজ উই ক্যান মেক দ্য আউটপুট মাচ মোর প্রিটিয়ার, বাট অ্যাজ এর কাজটা তোমাদের এই সিলেবাসে নাই। কাউন্টের কাজটা কি, যে কাউন্টের পর নেম থাকুক যা ইচ্ছা থাকুক, অল উই আর গোনা ডু ইজ গুনবো যে আমার কয়টা রেকর্ড জেনারেট হয় ফ্রম দিস কোয়েরি। এম আই ক্লিয়ার আজমাইন? ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, সো এটা গেল কাউন্টের জিনিসটা। নাও লেটস গেট ব্যাক টু আওয়ার ফাইনাল ওয়ান হুইচ ইজ টোটাল। আচ্ছা আচ্ছা, সো আমার লেটস গেট ব্যাক টু আর টেবল। সো আমাদের টেবলে আমাকে বলছে যে আমাদের এই অফিস থেকে কত টাকা স্যালারি হিসেবে আমি মানুষজনকে দিচ্ছি, দ্যাটস হোয়াট মাই বস ওয়ান্টস টু নো। এখন আমি যদি এই স্যালারি কলামটার একটা টোটাল বের করতে পারি তাহলেই কি আমার ওই ভ্যালুয়েশনটা হয়ে যাবে না, যে হোয়াট ইজ মাই টোটাল? সো ওইটা করার জন্য অল উই ক্যান ডু ইজ এভাবে দিতে পারি যে সিলেক্ট সাম, সামের পর হচ্ছে আমরা কোন কলামের সামেশন করব বা কোন ফিল্ডের সামেশন করব এটা আমাদের স্পেসিফাই করতে হবে। সো আমি এখানে কি স্যালারির সামেশন করতেছি, রাইট? সো সিলেক্ট সাম
তারপর কোন কলাম, আমি যদি এখন দেই, দেখো সাম স্যালারি চলে আসছে, এটা হচ্ছে আগেরটার আউটপুট। এটা যদি কমেন্ট আউট করি যে আমার সাম স্যালারি হচ্ছে এই যে এই এত অ্যামাউন্ট, ঠিক আছে। সো কাউন্টের কাজ হচ্ছে ইট কাউন্টস হাউ মেনি রেকর্ডস ওয়ার জেনারেটেড, অ্যান্ড সামের কাজ হচ্ছে ও সবগুলা রেকর্ডের ভ্যালুকে একসাথে মানে অ্যাডিশন করে রেজাল্টটা আমাকে দিবে, ঠিক আছে। এখানেও আমি চাইলে ওই আগের মতো করতে পারি যে অ্যাজ টোটাল স্যালারি পেইড এসব জিনিস আমরা লিখতে পারি, বাট আগেন এগুলো তোমাদের সিলেবাসে নাই, দিস ইজ জাস্ট টিচিং ইউ গাইজ হাউ ইট ওয়ার্কস ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড, ঠিক আছে। যে টোটাল স্যালারি পেইড হচ্ছে এই এত 7100000। অলরাইট, সো দিস আর অল দ্য থিংস দ্যাট উই হ্যাভ টু নো। এর বাইরে তোমাদের কিচ্ছু নাই, তোমাদের সিলেবাসটা খুবই সিম্পল, খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা সিলেবাস। এনিওয়ান, এনি কোয়েশ্চেন্স সো ফার? সাম, কাউন্ট বা স্যার সামের ওখানে স্যালারিতে যদি না দিয়ে নাম দেই তাহলে কি হবে? এই তো ধরো দিই, লেটস ট্রাই ইট, ওয়াই নট। কিছু আসছে? ক্যান ইউ অ্যাড আপ এই ক্যারেক্টার্স? নো, রাইট? আমার এখানে 0 আসবে, ঠিক আছে। সো নরমালি ও, সামেশন, খালি ইন্টিজার। হ্যাঁ আমাদের সামেশন ইজ স্যার তাহলে ইউজুয়ালি এমপ্লয় আইডি দিলে টোটাল এমপ্লয় নাম্বার আসবে, কোনটা? নেমের জায়গায় এমপ্লয় আইডি দিলে টোটাল এমপ্লয়িজদের নাম্বার আসবে। Yeah, let's try that. MID. Yeah, 1 to 14 এর আই থিঙ্ক সামেশন এরকম কিছু আসে, ঠিক আছে। ইট উইল অলওয়েজ ট্রাই টু ডু আ নিউমেরিক অ্যাডিশন, সাম মানে নিউমেরিক অ্যাডিশন, ঠিক আছে। আচ্ছা, মানে guys, I'll give you this link, you guys can play around with this website. This is a very helpful website, especially when you guys are starting off. তারপর তোমরা আরো একটা জিনিস দেখতে পারো, দ্যাট উইল বি W3 স্কুল, আমি ওইটারও লিঙ্ক দিয়ে দিব। W3 স্কুলে গেলে তোমরা যদি নিজেরা, ইফ ইউ গাইজ আর ইন্টারেস্টেড ইন এসকিউএল, কারণ অনেস্টলি একটা কথা বলি, এসকিউএল এখনো আমরাও শিখতেছি। আমরা যে when we are trying to crack into job, SQL is still very relevant for us. So you guys are still young, if you feel যে এখন you have time, you want to invest it in something, learning SQL can be a very useful skill, ঠিক আছে। এই এক্সেল, অনেকে এক্সেল শিখে, অনেকে এসব ভুগিচুগি স্কিল শিখে, ওইটার যে এসকিউএল পারাটা ইজ আ মাচ বেটার স্কিল। অ্যান্ড স্পেশালি তোমরা এএস এর জন্য দেখবা যে এসকিউএল কেন এত পারলে ভ্যালুয়েবল, ঠিক আছে। আচ্ছা, নাও দ্যাট উই আর ডান, আমরা এখন একটু কোয়েশ্চেন পেপারের কয়েকটা জিনিস দেখি, তাহলে উই আর ডান। বাকিটা তোমরা প্র্যাকটিস করে আসবা, উইল সলভ ইট ইন ক্লাস, নো ওয়ারিজ। ওকে, এখন গাইজ তোমরা যেটা করবা, এটা একটু নামাও, এই জিনিসটা একটু নামাও। Is it an alternative to Excel? Not really. Excel has a lot other features, like a lot more other features. And honestly, আমার কাছে Excel আরো versatile লাগে, আরো better লাগে, ঠিক আছে। সো বাট এসকিউএল এর ইউজ হচ্ছে ইন অফিস এনভায়রনমেন্টস। মনে করো এক্সেল দিয়ে আমরা আসলে ডেটাবেস বানাই না, there are a lot of privacy concerns, security concerns, so ওই দিক থেকে this is much more better. Yeah. আচ্ছা গাইজ, এটা একটু নামাও, we are going to solve a couple of things. Question pattern is very repetitive, database এর ঘুরে ফিরে একই জিনিস চায়, একটা দুইটা করলেই তোমরা বুঝবা। So মনে করো, let's start with this. আচ্ছা, first of all let me know if you guys are have downloaded it. সবাই ডাউনলোড হলে এখানে একটু yes লেখো। আচ্ছা, আচ্ছা তাহলে আমরা একটু যাই। সো বলতেছে স্কুল ইউজেস আ টেবল অ্যাসেস, এটা হচ্ছে অ্যাসেস টেবল টু কিপ রেকর্ড অফ দ্য ইন্টারনাল অ্যাসেসমেন্টস এন্ড নাম্বার অফ ক্যান্ডিডেটস ফর ইচ অফ দ্য সাবজেক্টস ইন ইটস কারিকুলাম। ভালো কথা, সাবজেক্ট কোড একটা আছে, সাবজেক্ট নেম আছে, এক্সামস, প্র্যাকটিক্যালস, ক্যান্ডিডেটস। Alright, the database only allows the data types text, number, currency, boolean. Alright, no problem. State the most appropriate data type for the field subject code and exams. So first of all, subject code
আচ্ছা কি হবে বলো আমাকে, what do you guys, কি হবে? text, Yeah, very good, this will be text. আর এক্সামস কি হবে? integer. এখানে ইন্টিজার কি আছে এখানে? এই যে কোয়েশ্চেন না পড়লে Oh, the ইন্টিজার number. লিখে দিতে, ইয়েস ভেরি গুড। সো কোয়েশ্চেন পড়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, স্টেট ওয়ান রিজন ওয়াই ক্যান্ডিডেটস ফিল্ড কুড নট বি বুলিয়ান ডেটা টাইপ। কেন পসিবল না? Because Boolean is yes or no and candidate is এক্স্যাক্টলি, বুলিয়ান মানে হচ্ছে ইয়েস আর নো না, বেসিক্যালি বুলিয়ান মানে অলওয়েজ বলবা যে দেয়ার আর টু অপশনস অনলি। ঠিক আছে, টু অপশনস অনলি যদি হয় তাহলে আমরা বুলিয়ান ইউজ করি, না হলে বুলিয়ান ইউজ করা আমাদের পসিবল না। ঠিক আছে, এটার অ্যান্সার এই যে তোমাদের পরে দেওয়া আছে, বাট এই কোয়েশ্চেনটা এটাই হচ্ছে তোমাদের আজকের ক্লাসের মেইন টার্গেট ছিল, যে টিচিং ইউ গাইজ হাউ টু অ্যান্সার দিস সর্ট অফ কোয়েশ্চেন। সো এই জিনিসটা দেখে এসকিউএল এর কথা মনে পড়তেছে না, যে এসকিউএল এ আমরা প্রথমে সিলেক্ট লিখতাম, তারপর ফ্রম টেবিলের নাম লিখতাম, তারপর এই যে সর্ট মানে হচ্ছে, আচ্ছা বলি এটা কি কি, ফিল্ড হচ্ছে এই শো দিয়ে হচ্ছে আমরা সিলেক্ট করি, এই ফিল্ড আর শো দিয়ে হচ্ছে আমরা সিলেক্ট করি। তারপর লেটস চেঞ্জ আপ, এই টেবল মানে হচ্ছে ফ্রম কোন টেবল, ঠিক আছে। সর্ট মানে হচ্ছে আমাদের ওই যে সর্টের কি জানি ছিল, আমি তো গেলাম, অর্ডার বাই, অর্ডার বাই। আর ক্রাইটেরিয়া মানে হচ্ছে ওয়্যার। আর দেখো এই যে ওয়্যারের সাথে একটা অর দিয়ে রাখছে, এই অর গুলা কি, ওই যে আমরা একটু আগে দেখলাম না যে কন্ডিশন ওয়ান অর কন্ডিশন টু, ওইটা হয় হচ্ছে এভাবে। আর এন্ড কিভাবে হয়, মনে করো পাশাপাশি দুইটা যদি কন্ডিশন থাকে, যে এটাও লেস দেন ওয়ান, আবার এটাও এখানেও বলে দিচ্ছে লেস দেন 40, তখন এই দুইটা কন্ডিশনের মধ্যে হচ্ছে এন্ড হচ্ছে, যে সাইমালটেনিয়াসলি দুইটা কন্ডিশন। এখানে কি বুঝালাম, এটা নিয়ে এনি কোয়েশ্চেন এনিওয়ান? আমরা করতে গেলে আরেকটু বুঝবো, বাট সিলেক্ট হচ্ছে ফিল্ড আর শো, শো মানে হচ্ছে আমার এখানে আউটপুটে আসবে, বাট তিনটা ফিল্ড নিয়ে আমি কাজ করতেছি। টেবল হচ্ছে ফ্রম এর ওই জিনিসটা, এই যে অ্যাসেস টেবল। সর্ট হচ্ছে ওই যে অর্ডার বাই অ্যাসেন্ডিং দেওয়া, যে কোন কলাম এটাও মেনশন করে দিছে, দেখো যে শুধু সাবজেক্ট নেম কলামের উপর অ্যাসেন্ডিং এ সর্ট করব। আর ক্রাইটেরিয়া যদি পাশাপাশি থাকে তাহলে এন্ড, আর অর দিয়ে হচ্ছে ওই যে আমরা যে দুইটা কন্ডিশনের মাঝখানে অর বুঝাতাম। ঠিক আছে, এটা নিয়ে এনি কোয়েশ্চেন্স গাইস? We'll move on to an example, so hopefully it will get better. Any questions? Yeah, sure. This one? আচ্ছা, স্লাইড কোনটা? You mean this? স্লাইড কোনটা আসলে? আচ্ছা, we could do this, I guess. যে পাশাপাশি দুইটা কি রাখা যায়? Yeah, let's do this. This is probably going to be the most helpful. আচ্ছা, ঠিক আছে। সো এখানে দেখো কি বলতেছে আমাদেরকে, সিলেক্ট, সরি, ফিল্ডের জায়গায় বসে সাবজেক্ট নেম প্র্যাকটিক্যালস ক্যান্ডিডেটস। সো হোয়াট এম আই কনসার্নড উইথ? আই এম কনসার্নড উইথ সাবজেক্ট নেম। আচ্ছা আচ্ছা, করে। সো সাবজেক্ট নেম প্র্যাকটিক্যালস ক্যান্ডিডেটস, দিস ইজ অল আই এম কনসার্নড উইথ। ঠিক আছে, এখন দেখি কি বলছে আমাকে। টেবল অ্যাসেস এটা মেনশন করে দিছে, টেবল উইল অলওয়েজ বি দ্য সেম ফর ইউ গাইজ। সর্ট অ্যাসেন্ডিং, সর্টটা আমার সবার শেষে করব, বাট সাবজেক্ট নেম ওয়াইজ আমার সর্ট করতে হবে। ঠিক আছে, সো আমি এখানে লিখে রাখলাম সর্ট করতে হবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট নেম। আচ্ছা, তারপর বলছে কি, শো, শো করব সাবজেক্ট নেম আর ক্যান্ডিডেটস। সো ইভেন দো আই অ্যাম কনসিডারিং প্র্যাকটিক্যালস, আমি এটাকে শো করব না, সো আমি শো করব হচ্ছে এটা,
আর শো করব হচ্ছে এটা, এই দুইটাকে আমি আউটপুটে শো করব। ক্রাইটেরিয়া বলে দিচ্ছে প্র্যাকটিক্যালস লেস দেন 1, আর কোনো ক্রাইটেরিয়া আমার এখানে নাই। আমরা যদি এই যে দিস ইজ, এগুলো কিন্তু আমি লিখছি, দিস আর নট ওদের ক্রাইটেরিয়া। সো ক্রাইটেরিয়া লেস দেন 1 মানে কি, প্র্যাকটিক্যালস লেস দেন 1 কোথায় কোথায় আছে। সো দেখো 0 কই আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, আর এখানে আছে। সো আমি যদি জাস্ট আউটপুটটা আনতে চাই, সাপোজ লেট মি জাস্ট টাইপ ইট হিয়ার, আমার এখানে কে কে আসে, ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স এর সাথে আমার ক্যান্ডিডেট কাউন্ট কত, 350, রাইট। তারপর আমার আসে হচ্ছে জিওগ্রাফি, জিওগ্রাফি এন্ড আমার এখানে কাউন্ট আসে হচ্ছে 200। তারপর হিস্ট্রি আসে, হিস্ট্রি আসে, কাউন্ট হচ্ছে 250 এন্ড জিওলজি আসে, আমার কাউন্ট হচ্ছে 80। এখন আর উই ডান, আচ্ছা 250, 250, আরে এখন আর উই ডান, নো উই আর নট। কারণ আমাকে কি বলছিল, এই পুরো আউটপুটটা আমাকে আবার অ্যাকর্ডিং টু এইটার অ্যাসেন্ডিং অর্ডার দিতে হবে, সাবজেক্ট নেমের অ্যাসেন্ডিং অর্ডার। আমি যদি সাজাই কোনটা কোথায় যায়, জিওলজি উইল গো আফটার জিওগ্রাফি, ইফ আই এম নট রং, হোপফুলি আই ডিডন্ট ফরগেট অ্যালফাবেটস। তারপর এইচ যাবে, আর লাস্টে আমার ম্যাথমেটিক্স 350 যাবে। ঠিক আছে, দিস ইজ বেসিক্যালি গোইং টু বি ইয়োর অ্যান্সার, জিওগ্রাফি 200, জিওলজি 80, হিস্ট্রি 250, ম্যাথমেটিক্স 350। ঠিক আছে। সো শো দ্য আউটপুট বাই আ কোয়েরি বাই এক্সাম্পল গ্রিড, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন জনরা, ডু নট মেস দিস আপ, দিস ইজ আ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড জিনিস। ঠিক আছে, আমরা একটু আগে যে সিলেক্ট ফ্রম অর্ডার বাই শিখলাম, ওইটারই একটা মডিফাইড ভার্সন এখানে। ঠিক আছে, এখন দেখো আমাদেরকে একটা কোয়েরি করতে দিছে ইউজিং দিস, এই টেবল বলছে কমপ্লিট দ্য কোয়েরি বাই এক্সাম্পল গ্রিড টু আউটপুট দ্য সাবজেক্টস উইথ ফিউয়ার দেন 150 ক্যান্ডিডেটস, ডিসপ্লে অনলি সাবজেক্ট কোড। আচ্ছা দেখো আমাকে কয়েকটা জিনিস বলে দিছে, ডিসপ্লে অনলি সাবজেক্ট কোড, তার মানে আমি এখানে শোতে ক্লিক করে এখানে সাবজেক্ট কোড লিখতে পারি, সাবজেক্ট কোড, তারপর সাবজেক্ট নেম টিক দিয়ে আমি লিখে দিব সাবজেক্ট নেম, পুরো পুরো জিনিসটা লিখবা গাইজ, ডু নট রাইট শর্ট ফর্ম। এন্ড ক্যান্ডিডেট আমার একটা ফিল্ড, সো ক্যান্ডিডেট আমার শো করতে হবে in order of the number of candidates from largest to smallest. So in order বলে দিছি, in order মানে কি সর্ট করতে হবে, রাইট। সর্ট করব কি লার্জেস্ট টু স্মলেস্ট, তার মানে এখানে আমার লিখতে হবে ডিসেন্ডিং। আর কন্ডিশন আমাকে কি দিয়ে দিছে, আউটপুট দ্য সাবজেক্টস উইথ ফিউয়ার দেন 150 ক্যান্ডিডেট, তার মানে লেস দেন 150 হতে হবে। সো আমার ক্রাইটেরিয়া হবে লেস দেন 150। ঠিক আছে, লেটস চেক ইফ উই গট ইট রাইট। ইয়া, এই যে দেখো লেস দেন 150, ও টেবিলের নাম দেই নাই, এই ভুলটা করো না, এটা অনেক বড় একটা মিস্টেক, 1 মার্ক চলে যাবে। তো এখানে অ্যাসেস 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 3 বার লিখতে হবে। ঠিক আছে, এই টেবিল নিয়ে কারো কোনো কোয়েশ্চেন্স গাইস, যে টেবিলটা কিভাবে সলভ করে, বাট এই টেবিলটা কি, হোয়াট এলিয়েন জিনিসপাতি ইজ দিস, এনিওয়ান এনি কোয়েশ্চেন্স? No, sir. আচ্ছা, তাহলে লাস্ট আমাদের আরেক ধরনের কোয়েশ্চেন করে উইল বি ডান, এটা তোমরা বাসায় ট্রাই করো, ট্রাই দিস ওয়ান অন ইওর ওন। লেটস মুভ অন। আচ্ছা, এখানে ভ্যালিডেশন কি, হোয়াট ইজ ডেটা ভ্যালিডেশন, এই ধরনের কোয়েশ্চেন আমাদের সলভ করতে হবে। নর্মাল টেস্ট ডেটা, অ্যাবনর্মাল টেস্ট ডেটা, এক্সট্রিম টেস্ট ডেটা, এটা আমি ক্লাসে ডিসকাস করছিলাম, ডু ইউ রিমেম্বার? যেমন এখানে বলে দিছে যে a validation check is used to make sure any value that is input is an integer between 30 and 200 inclusive, তার মানে আমার রেঞ্জটা কি, 30 greater than equals to আমার n মনে করো নাম্বার, লেস দেন ইকুয়ালস টু 200। ঠিক আছে, তো নর্মাল টেস্ট ডেটা কোডগুলো হবে মনে করো 31 অথবা 199, এগুলোর মাঝে 31 আর 199 ইনক্লুসিভ, এগুলো সবগুলো হচ্ছে নর্মাল টেস্ট ডেটা। ঠিক আছে, অ্যাবনর্মাল টেস্ট ডেটা কোনটা, মনে করো 29, তারপর 201, রেঞ্জের বাইরে যেগুলো, ঠিক আছে, এটার চেয়ে গ্রেটার অথবা 29 এর চেয়ে স্মলার, সবগুলো হচ্ছে অ্যাবনর্মাল টেস্ট ডেটা।
এক্সট্রিম টেস্ট ডেটা শুধু দুইটাই তোমার পসিবল, 30 আর 200। এটা রিজনিং দিয়ে দিবা যে যেহেতু আমার রেঞ্জ হচ্ছে এরকম, এর জন্য 29 ইজ অ্যান অ্যাবনর্মাল ডেটা, এর জন্য 201 ইজ আ অ্যাবনর্মাল ডেটা। ঠিক আছে, আই হোপ ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড ইট। বেসিক্যালি একটা নাম্বার লাইন টাইপের চিন্তা করো, যে তোমাকে বলে দিছে 30 আর 200 ইনক্লুসিভ, এই দুইটা পয়েন্ট হচ্ছে তোমার রেঞ্জ। সো এই দুইটা হচ্ছে তোমার এক্সট্রিম, এটার চেয়ে ছোট মানে এই রেঞ্জের বাইরে সবগুলা হচ্ছে অ্যাবনর্মাল, আর এটার ভিতরে যা আছে সবগুলা হচ্ছে নর্মাল ডেটা। ঠিক আছে, অ্যান্ড এই যে এটাতেই আসতে যাচ্ছিলাম, দিস ইজ দ্য আদার কাইন্ড অফ কোয়েশ্চেন দ্যাট ইউ গাইজ উইল ফেস, যে দেখো আমাকে আবার টেবিল দিয়ে দিছে। আচ্ছা, গিভ দ্য নেম অফ দ্য ফিল্ড দ্যাট ইজ মোস্ট সুটেবল টু আ প্রাইমারি কি। এখান থেকে বলতো হোয়াট ফিলস লাইক প্রাইমারি কি হওয়ার মতো বেস্ট হবে। টিভি কোড। এক্স্যাক্টলি, টিভি কোড, রাইট। এটার রিজনিং কি, রিজনিংটা সবসময় সেম হয়, ইট ইউনিকলি আইডেন্টিফাইজ এভরি ডেটা। ঠিক আছে, এখানে যদি ইফ আই ওয়ান্ট রাইট ইট, ইট দ্য ফিল্ড ইউনিকলি আইডেন্টিফাইজ ইচ রেকর্ড। তার উপরের টেবিলটায় রিজন গুলো কি দিব? কি কি রিজনটা? হ্যাঁ স্যার, এই যে উপরেরটায়। উপরেরটাই রিজন, ও রিজন গুলা এই যে যেটা বললাম যে ওয়াই ইজ ইট নর্মাল, বিকজ মাই রেঞ্জ ইজ বিটুইন 30 and 200, মানে বেসিক্যালি এন্ড অফ দ্য ডে রিজন কিন্তু তিনটা সিমিলারই হয়ে যায়, রাইট। সো ঘুরে ফিরে ওইটাই একটু ডাইনামাম করে দিবা, যে একটা হচ্ছে বিকজ দিস ইজ গ্রেটার দ্যান 29 বাট লেস দ্যান 200, এর জন্য দিস ইজ নর্মাল ডেটা। বিকজ সাপোজ এখানে দিলা যে 29, ওয়াই ইজ ইট অ্যাবনর্মাল, বিকজ ইট ইজ আউটসাইড দ্য রেঞ্জ, বিকজ ইট ইজ লেস দ্যান 30 and কি বলে অলসো লেস দ্যান 200, সো দিস ইজ অ্যাবনর্মাল। এক্সট্রিম কেন, বিকজ দিস ইজ অন দ্য বাউন্ডারি, এর জন্য দিস ইজ এক্সট্রিম ডেটা। ঠিক আছে, মানে এন্ড অফ দ্য ডে লজিকটা একই, জাস্ট একটু ঘুরায় প্যাচে অ্যান্সার দিবে। এটার মার্ক স্কিম অ্যান্সার আই থিঙ্ক প্রোভাইড করা আছে। তো এই যে এখানে ইউ গাইস ক্যান সি যে কেন রিজন গুলা দেয়। আচ্ছা, এখন লাস্ট পার্ট হচ্ছে, এই পার্ট তোমরা পারবা, টিভি কোড কি জিনিস, স্ক্রিন সাইজ কি জিনিস। টিভি কোড হচ্ছে এই টেক্সট হবে, রাইট। টিভি কোড উইল বি টেক্সট। স্ক্রিন সাইজ, লেটস সি, স্ক্রিন সাইজ উইল বি নাম্বার। এখানে নাম্বার আছে, আচ্ছা এখানে ইন্টিজার যেহেতু আছে সো আমরা ইন্টিজার দিব। স্মার্ট টিভি হবে হচ্ছে ইয়েস নো, তার মানে এটা বুলিয়ান। আর প্রাইস হচ্ছে ডেসিমেলে, তার মানে এটা রিয়েল হবে। ঠিক আছে, প্রাইস উইল বি রিয়েল। ঠিক আছে, আচ্ছা লেটস ডু দিস, একবারে করে ফেলি চারটাই। এটা হবে টেক্সট, টেক্সট, এটা হবে কি জানি স্ক্রিন সাইজ ছিল, ইন্টিজার। স্মার্ট টিভি ইজ বুলিয়ান, প্রাইস ইজ রিয়েল। ঠিক আছে, এইগুলো তোমার অ্যান্সার। এখন এই যে লাস্ট পার্ট, যে এসকিউএল এ মাঝে মাঝে আমাদের ডিরেক্ট সিলেক্ট এগুলো দিয়েও কাজ করে দিতে পারে। কমপ্লিট দ্য স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ টু রিটার্ন দ্য টেলিভিশন কোড, স্ক্রিন সাইজ অ্যান্ড প্রাইস অফ অল স্মার্ট টিভিজ ইন দ্য ডেটাবেস। সো এখন দেখো কি কি চাইছে আমার কাছে, রিটার্ন করতে কি কি বলছে। টেলিভিশন কোড যেটা অলরেডি দেওয়া, স্ক্রিন সাইজ, তার মানে এখানে ডেফিনেটলি স্ক্রিন সাইজ যাবে না, এখানে উইল ডেফিনেটলি গেট স্ক্রিন সাইজ। আচ্ছা বলতেছে না কেন আমার, স্ক্রিন সাইজ অ্যান্ড এখানে কি হবে, প্রাইস হবে, রাইট। সো প্রাইস, এই ডলার সাইনটাও দিতে হবে, নাইলে এটা ভুল হয়ে যাবে। ইয়া, ঠিক আছে। আহ ওয়েট, টিভি রেঞ্জ কি টেবিলের নাম ছিল? ইয়া, এখন বলো যে এখানে টিভি রেঞ্জের আগে কি বসবে, সিলেক্টের পর আমার কে আসে, ফ্রম আসে না। বেসিক্যালি টিভি রেঞ্জটা কি ছিল দেখো, আমরা টিভি রেঞ্জ কোশ্চেনটা খেয়াল করি নাই, ডেটাবেজে টেবল কল টিভি রেঞ্জ। সো এখানে ফ্রম যাবে, ফ্রম টিভি রেঞ্জ। আর ওয়্যার স্মার্ট টিভি ইকুয়ালস টু হোয়াট, এখানে কি চাইছে, বলছে যে রিটার্ন দ্য টেলিভিশন কোড, স্ক্রিন সাইজ অ্যান্ড প্রাইস অফ অল স্মার্ট টিভিজ ইন দ্য ডেটাবেস। সো এখানে স্মার্ট টিভি ইকুয়ালস টু ইয়েস গুলো আমার দরকার, রাইট।
সো আমি এখানে ইয়েস দিয়ে দিব, ওয়াই ইয়েস। ঠিক আছে, লেট মি জাস্ট চেক স্ট্রিং দেওয়া লাগবে কিনা। ইয়া, ঠিক আছে, এই হচ্ছে তোমার আলটিমেট অ্যান্সার। এনি কোয়েশ্চেন্স গাইস? ডেটাবেস ইজ আ ফান চ্যাপ্টার, ইটস আ ভেরি ইন্টারেস্টিং চ্যাপ্টার, অ্যান্ড তোমাদের জন্য ইটস আ ভেরি ইজি চ্যাপ্টার অ্যাজ ওয়েল। ঠিক আছে, P2 তে উই ডোন্ট ওয়ান্ট টু লুজ মার্কস হিয়ার, কারণ দিজ আর একদম সলিড মার্কস, হারানোর কিছু নাই, জাস্ট ঠান্ডা মাথায় সলভ করলেই হবে। ঠিক আছে, আমার তোমাদের প্রতি রিকোয়েস্ট হবে যে ডু আই ওয়ান্ট ইউ গাইস টু প্রিন্ট ইট আউট? নো আই ডোন্ট। আচ্ছা, সলভ পরেই করো, গো থ্রু দ্য কোয়েশ্চেন্স, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান ব্রিং ইট টু ক্লাস। এমনিতে সলভ করবা হচ্ছে আফটার আই গিভ ইউ গাইস দ্য হার্ড কপি। ঠিক আছে, আচ্ছা, any questions guys? নাহলে we are pretty much done with today's class. Let me just stop the recording.